রোগী প্রণব ঘোষের করা ক্ষতিপূরণ সংক্রান্ত মামলায় ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের 12 ডিসেম্বর 2024 তারিখের আদেশের উপরে 16 ডিসেম্বর 2024 মাননীয় হাইকোর্ট স্থগিতাদেশ জারি করে। পাশাপাশি লাইসেন্স বাতিল সংক্রান্ত পরবর্তী নির্দেশও হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয় এবং রাজ্য কর্তৃপক্ষকে ওই আদেশ কার্যকর না করার নির্দেশ দেওয়া হয়। জেনেসিস হাসপাতাল কসবায় লাইসেন্স বাতিল হয়েছে এই মর্মে প্রচারিত খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া বলে দাবি করলেন হাসপাতালের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ডক্টর পূর্ণেন্দু রায়। সম্প্রতি কলকাতার প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি আমাদের জানান, প্রতিটি মানুষের অধিকার আছে সমাজকে জানানোর যদি কোনো অন্যায় হয়ে থাকে, কিন্তু তারপর যদি সেটা প্রমাণিত হয় সেটা অন্যায় ছিল না, যে ড্যামেজটা হয়ে গেল সেইটার ফলো আপ নিউজ বেরোবে না। সেই ফলো আপ নিউজ বের করতে যখন আমি কাগজ চিঠি পাঠাচ্ছি যে ইয়েস আমি দিল্লি থেকে গিয়ে এটাকে মানে জিতে এটা ভার্ডিক্ট ফেরত পেয়েছি, সেটা আর নিউজ হিসাবে বেরোচ্ছে না। বরঞ্চ বেরোচ্ছে না তাই না স্যার, আজও যদি আপনি ইউটিউবে গিয়ে আমার নাম টাইপ করেন, আজও একটি চ্যানেলের একটি নিউজ লাস্ট 6 বছর 8 বছর ধরে চলে যাচ্ছে যে ভুল চিকিৎসার জন্য ডক্টর পূর্ণেন্দু রায়ের লাইসেন্স ক্যান্সেল। আমরা সেই চ্যানেলকে চিঠি দিয়েছি, আমরা যে জিতে ফেরত এসেছি সেটা দেখিয়েছি, আমরা বলেছি যে দিস ইজ লয়ার্স অর্ডার, দ্যাট আপনারা এটাকে উইথড্র করে নিন। তারা কোর্টে গিয়ে সেটার এগেইনস্টে লড়াই করে যাচ্ছে, তবু সেটা সরাচ্ছে না। নেক্সট হচ্ছে এই লাইসেন্স কে ক্যান্সেল করেছিল? ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল দিল্লি থেকে। রেসপেক্ট টু দ্য ওয়েস্ট বেঙ্গল, খোঁজ নিয়ে তবে তো জানাবে। তা না হলে যে ক্ষতিগ্রস্ত আজকে আমরা হচ্ছি, যে একটা সময় 50 থেকে 60টা রুগী দেখতাম, এখন সেটা ড্রপ করে নেমে 5 কি 8 এসছে, সেটা ঠিক? কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কখন কোথায় কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আমাদের প্রশ্ন সেখানে। দ্য উত্তর ইজ অস্ট্রেলিয়াতে, নিউজিল্যান্ডে কোন ডাক্তারের গায়ে হাত তুললে 10 বছর কারাদণ্ড। স্যার, আপনার কাছে পাওয়ার আছে, আপনি এসে একটা ডাক্তারকে ঠাঁটিয়ে দুটো চড় মেরে চলে যাবে। Is this justified? Why can we not pass a law? আজকে আপনার কোন ক্রোধ আছে, রাগ আছে সেই ডাক্তার, সেই হাসপাতালের বিরুদ্ধে, সেটা ভার্ডিক্ট বা জাজমেন্ট নেওয়ার জন্য জায়গা আছে। স্যার, সেই কারণেই এসেছি, আপনাদের শ্রদ্ধা করি, তা নাহলে এখানে কেন আসবো না? সেটা আমি সাইবার ক্রাইমে জানাতেই পারি, ভুল তথ্য দিশে জানাতেই পারি স্যার। আবার এটা সাইবার ক্রাইম না, এটা একটি পার্টিকুলার চ্যানেল সে নিজের ইচ্ছেই এই নিউজটা রেখে দিয়েছে। কেন? তার কারণ ওটার ভিউ যত আসছে তার থেকে সে রেভিনিউ জেনারেট করছে, সে সেটাকে সরাবে কেন? না, আমি আজকে কোনো পেশেন্টকে সাথে করে নিয়ে আসিনি। বৃক্ষের পরিচয় তার ফল থেকে। আজ আমরা যদি বলি যে চারিদিকে আপনাদের সাহায্য নিয়ে যারা যারা মনে করেন ডক্টর পূর্ণেন্দু রায় গত 34 বছর অনেস্টলি সৎভাবে পরিষেবা দিয়ে গেছেন, তারা ফিডব্যাক পাঠান, তাহলে দেখতে পাবেন কত ফিডব্যাক আসবে। কিন্তু এটাও তো আমি বলছি যে কোন লবিবাজির শিকার, এটা আমি এখানে এইভাবে পাবলিকলি কেন বলতে যাব? কিন্তু আমি তো রোজ ফোন পাচ্ছি যে শুনলাম জেনেসিস বিক্রি আছে, আমাদের ক্লায়েন্ট আছে, আপনি কি আসবে? এবার পরপর বলে যাচ্ছি, নিউজ বেরিয়েছে ডক্টর পূর্ণেন্দু রায় হার্ট অ্যাটাক হয়ে মারা। একই কথা বলছি, স্যার আমি জানি না আপনাদের কেমন লাগবে। আমার স্ত্রীকে ফোন করে বলা হয়েছে সাদা শাড়ি পরেছেন, কোনোদিনও 2টা থান কিনে দিয়ে যাব। কেমন লাগবে পড়তে জানেন? আপনার ওয়াইফ হাজব্যান্ডের লাশ ফেলে দেওয়া হবে। স্যার, পরিষেবা দিই, জান প্রাণ দিয়ে কাজ করার চেষ্টা করি। নাও আই ওয়ান্ট টু সে সামথিং। আপনি আমাকে একটা ডাক্তার দেখাতে পারবেন যাকে কিছু টাকা দিলে সে একটি পেশেন্টের ক্ষতি করতে পারে? কারণ বিশ্বাস হয় যে আমি আপনাকে 2 লাখ টাকা দিচ্ছি, ওই পেশেন্টটাকে মেরে দিন বা ওর 22 লাখ টাকা কেটে দিন? So then why is it that we are being treated like this? আজকে যেদিন আমাকে আমি জেনেসিস হাসপাতালের চেয়ারম্যান, আর আমি একজন ল্যাপ্রোস্কোপিক সার্জন। আমরা যারা সার্জারি করি তারা একটা অ্যাকোয়ার্ড স্কিল আমরা ডেভেলপ করেছি।
আজ অব্দি সমস্ত অ্যাকোয়ার্ড স্কিলের কিছু না কিছু ছন্দভঙ্গ হতে পারে। ভীমসেন যোশী যদি ভৈরব শুরু করে, উনি কোনোদিন বলতে পারবেন না যে আমি সারা জীবন কোনোদিনও একটা কিছু ভুল হবে না। বা কেউ যদি কথক নাচতে শুরু করেন, তার একটা স্টেপ মিস হতে পারে। আমি বলছি না যে আজ আমি বাকি 10 বছর যত অপারেশন করব কারোর কোনোদিনও কোনো প্রবলেম কিছু হবে না, সেটা তো হতে পারে। বাট যদি কোনো কিছু ভুল করে থাকি এমন যেটাকে নেগলিজেন্স হিসেবে ধরা হয়, তার জন্য মাথা পেতে দোষ স্বীকার করে নেব। মেডিকেল কাউন্সিল যে ভার্ডিক্ট দেবেন সেটা মেনে নেব, জুডিশিয়ারি যে জিনিস বলবেন সেটা মেনে নেব, কিন্তু আমারও তো কিছু বলার অধিকার থাকা উচিত। আজকে কোনো প্রশ্ন আমাকে না করে যদি একটি চ্যানেল বলতে থাকে যে জেনেসিস বন্ধ হয়ে গেছে, জেনেসিসের লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে, সেটা কি সত্যি ওনারা কেউ দেখার চেষ্টা করেছিলেন? আপনারা, আমি আপনাদের সামনে বসে আছি, তাহলে যিনি আমার এগেনস্টে কেস করেছেন তিনি আমার সাথে বসুন না। যে চ্যানেল আমার এগেনস্টে বলেছে তার সঙ্গে লাইভ হোক না, আপনারা ক্যামেরা নিয়ে বসুন, আমরা সামনাসামনি কথা বলি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি তার উত্তর দেব।